জমদার রান্না হচ্ছে মাটন, সামনে হচ্ছে চিকেন আর বারবিকিউ। আর তার পাশেই এখানে যে যা তাঁবু আছে সেই তাঁবুতে গিয়ে খাওয়া দাওয়া রাত্রে। দারুণ ঠান্ডা, তবে খুব এনজয় হচ্ছে। এখন খাওয়া দাওয়া চলছে তিবেতিয়ান তাঁবুতে। তিবেতিয়ান ল্যাম্প, তিবেতিয়ান তাঁবু প্লাস তিবেতিয়ান স্টাইলে বসে খাওয়া দাওয়া। দারুণ একটা নতুন এক্সপেরিয়েন্স। যত দূর অবধি দেখা যাচ্ছে খালি পাহাড় আর সমতল ভূমি, দুটো মিক্স হয়ে গেছে একসাথে। আর দূরে হচ্ছে এই বাঞ্জারা, যেখানে তাঁবুর মধ্যে ঢুকে খাওয়া দাওয়া, তারপরে ঘুরে বেড়ানো, তারপরে শপিং, আর এখান থেকে ফের নতুন আরেক রাস্তায় যাওয়া। দূরে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে খুব জোর। আর অনেক দূরে কালো কালো ইয়াক ঘুরে বেড়াচ্ছে, যেটা এখানকার একমাত্র জীব, গৃহপালিত জীব আর একমাত্র উপার্জনের রাস্তা। একটা অন্যরকম জীবিকা এখানে সব সময় মানুষ কাটিয়ে যায়। তুমি গান করো না? আর একটু নাচ করো। এটা খুব সুন্দর একটা তিবেতিয়ান মঙ্কের কবরস্থান বলতে পারেন। কারণ এখানে বিলিভ আছে যে একজন মঙ্ক, খুব একজন বড় মঙ্ক মারা যাওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয়, তার হাড়গুলো হঠাৎ করে আলোকিত হতে থাকে। সেই থেকে বিশ্বাস, তার সেই দেহাবশেষ নিয়ে এসে এইখানে রাখা হয় এবং যারাই তাকে সম্মান জানাতে চায় এখানে এসে ধূপকাঠি জ্বালায় এবং তার উদ্দেশ্যে পুজো দেয়। এখন সুদীপা ওখানে তার নিজস্ব কিছু যা প্রে আছে ওখানে করছে। এটা মানা হয় খুব গুড লাক। এটা একটা বড় মঙ্কের দেহাবশেষ এখানে রাখা আছে এবং এখানে তিনি খুবই একজন বিখ্যাত মঙ্ক, বুদ্ধ মঙ্ক। আর যারা এখানে প্রে করতে আসে এইগুলোকে ঘুরিয়ে তারা তাদের প্রার্থনা করে এবং তাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে ভগবান বুদ্ধের কাছে, তার নাম করতে করতে এখানে এগুলোকে তার কাছে প্রার্থনা করে। আমরা একটা তিবেতিয়ান তাঁবুতে আছি। এখানকার তিবেতিয়ান সং, তিবেতিয়ান কালচার আর তিবেতিয়ান ফুড এনজয় করছি। দারুণ এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। হাও এই রাস্তা সোজা চলে গিয়েছে তিবেত। আর এখানে সব তিবেতিয়ান তাঁবু। বেশি দূর নয় বাড়ি এখান থেকে যেতে, মাত্র বাসে 9 ঘন্টা গেলেই পৌঁছে যাব আমাদের ইন্ডিয়ান বর্ডার। তবে কাজ এখন অনেক বাকি আছে, এত তাড়াতাড়ি বাড়ি গেলে হবে না, বাড়ি একটু পরেই আসবো। বাই বাই।